নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সুললিত অরফিয়ান পৌঁছে গেছে তাজপুরে। তাজপুর সমুদ্র সৈকতে একটি ট্যুরিস্ট লোকেশন। তো আমরা বেশ কজন মিলে সুললিতর তরফ থেকে আজকে গতকাল ইনফ্যাক্ট আমরা চলে এসেছি এবং খুব জমিয়ে বেড়ানো চলছে এখানে। কিন্তু সুললিত অরফিয়ান যেখানে যায় সেখানে তো শুধু বেড়ানো বলে চলবে না, বেড়ানো, আড্ডা, খাওয়া দাওয়া এসব তো আছেই। তো তার সঙ্গে একটু অনুষ্ঠান না করলে তো আমাদের হয় না, কারণ আমরা সবাই শিল্পী, আমাদের মন পড়ে থাকে কতক্ষণে আমরা একটি অনুষ্ঠান করব। তো সেই জন্যে আজকে আমরা সন্ধেবেলায় একটি ছোট্ট অনুষ্ঠান করতে চলেছি এবং এই অনুষ্ঠানটি এক কথায় শ্রুতি নাটক, এর মধ্যেই আছে সঙ্গীত, এর মধ্যেই আছে কবিতা, সব কিছু এর ভেতরেই রয়েছে। আমাদের সবার জন্য এই শ্রুতি নাটকটি লিখেছেন শাহানা নন্দন। আজকে খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে শাহানা একটি পারিবারিক কারণে আজকে আমাদের মধ্যে এখানে আসতে পারেনি, কিন্তু ওর লেখাটি আমরা সবাই মিলে অভিনয় করে আজকে করবো এখানে। তো সেটা খুব খারাপ লাগছে। ও নিজের এখানে উপস্থিত থাকার এবং অভিনয় করার কথা ছিল, কিন্তু ও এবং হাজবেন্ড সবাই আসার কথা ছিল, কিন্তু ওরা আসতে পারেনি। কিন্তু ওর নাটকটি আমরা যথাসাধ্য ভালোভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। নাটকটি ঠিক এইরকমই একটি পরিবেশে, অর্থাৎ আমরা যেরকমভাবে কলকাতা থেকে বাইরে আজকে চলে এসেছি সমুদ্র সৈকতে এবং উঠেছি সুরিয়াবিলা গেস্ট হাউস বলে একটি রিসর্টে, ঠিক তেমনিভাবে এই নাটকের পটভূমিকা হলো সমুদ্র বেলা গেস্ট হাউস। তো নাটকটির নাম সমুদ্র বেলায় সেই রাত। সমুদ্র বেলায় সেই রাত রচনা হচ্ছে শাহানা নন্দন। বিভিন্ন চরিত্র, একাধিক চরিত্রে একজনকে অভিনয় করতে হয়েছে যেহেতু কয়েকজন এসে পৌঁছতে পারেননি। অর্ণব এবং মিস্টার দত্তের চরিত্রে আছেন সব্যসাচী পাল। টিনার চরিত্র এবং ম্যানেজারের চরিত্রে আছি আমি তপশ্রী পাল। মিস্টার বৈদ্যের চরিত্রে আছেন মিস্টার লাহিড়ী, পুরো নামটা অভিজিৎ লাহিড়ী, মিস্টার অভিজিৎ লাহিড়ী। মিসেস বৈদ্যের চরিত্রে আছেন রুমা লাহিড়ী। মিসেস অলকানন্দা রায়ের চরিত্রে আছেন শুভ্রা দে গুহ। মিসেস দত্তের চরিত্রে মধুমিতা ভট্টাচার্য এবং সূত্রধারের চরিত্র আমাকেই করতে হচ্ছে তপশ্রী। শুরু করছি আজকে আমাদের শ্রুতি নাটক, যার মধ্যেই আছে সঙ্গীত এবং কবিতা। সবাই আমরা এর অংশীদার। ঠিক এরকমই একটি গ্রুপ বেড়াতে এসেছে সমুদ্র বেলা বলে একটি গেস্ট হাউসে। কি ঘটলো সেখানে তাই নিয়ে আমাদের এই নাটক এবং গান বাজনা শুরু করছি। নাটকের পটভূমি সমুদ্র বেলা গেস্ট হাউস। দুগ্ধ ফেনলিব সমুদ্রের ঢেউয়ের বালিয়াড়ি পেরিয়ে একটি ছিমছাম অতিথি নিবাস। একতলা দোতলা মিলিয়ে বেশ কটি প্রশস্ত ঘর ও সংলগ্ন বারান্দা। ছুটি কাটাতে আসেন অনেকেই। এইরকমই 3 জোড়া দম্পতিকে নিয়ে কাহিনীর সূত্রপাত। মূল চরিত্র অর্ণব ও টিনা গাড়ি চালিয়ে আসছে সমুদ্রের তীরে ছুটি কাটাতে। দুজনে গাড়িতে আসতে আসতে টিনা গুনগুন করে গান ধরেছে। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো। আরে উঠে বসো না, হেলে পড়ছো কেন? কাল একদম ঘুম হয়নি। তাতে কি, বেড়াতেই তো যাচ্ছ, ঘুমাবে প্রাণ ভরে। বটে, তুমি নতুন জায়গায় ঘুমোতে দাও, খালি তো ক্যামেরা নিয়ে ছুটবে। আহা, ওটাই তো আমার একমাত্র শখ। দূর ছাই, তুল
তুলবে তো খালি গাছপালা, সমুদ্র, পাখি এইসব। আমার একটাও ভালো ছবি নেই। 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 গতবার সিকিমে গুনে গুনে 262টা শট নিয়েছিল। ওর মধ্যে ঠিকঠাক তো মাত্র 50টা। ওই রকমই তো হয়। ছবিটা অবশ্য অর্ণব ভালোই তোলে, পাগলামিটা বেশ লাগে আমার, কিন্তু মুখে তো সে কথা বলবো না। আহ, আরো কতটা যে যেতে হবে, ভাল লাগছে না। তো একটা গান করি বরং। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ओ सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ओ सागर किनारे जागे नज़ारे, जागे हवाएं, जागे नज़ारे, जागे हवाएं, जब प्यार जागा जागे फिजाएं। ओ पल भर को दिल की दुनिया सोई नहीं है। ओ सागर किनारे लहरों पे नाचे किरणों की परियां, लहरों पे नाचे किरणों की परियां, मैं खोई जैसे सागर में नदियां। ओ तू ही अकेली तो कोई नहीं है। ओ सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ओ सागर किनारे। এই 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 রাস্তার ওই দিক থেকে একটা ছেলে আসছে না? এই হেঁটে যাও তো, অর্ণব, হেঁটে হেঁটে রাস্তার মাঝখানে আসছে কেন? যে স্পিডে তুমি গাড়ি চালাচ্ছ, আরেকটু গেলেই তো এই ছেলেটার ঘাড়ের উপর চলে যাবে গাড়ি। অর্ণব, স্টপ স্টপ স্টপ। আরে কি হলো কি? দিব্যি তোমার গানটা এনজয় করছিলাম, হঠাৎ ওরকম চেঁচিয়ে উঠলে কেন? একটা ছেলে, আর দেখো না আমাদের গাড়ির নিচে চলে এলো তো। হতেই পারে না। দেখি চলো। আমি দেখতে পারবো না। ওরে বাবা, আমি কিছুতেই দেখতে পারবো না। আরে বাবা, কেউ নেই, কিচ্ছু নেই। কি দেখতে কি দেখেছো ম্যাডাম? না না, আমি আমি স্পষ্ট দেখেছি। এত ভুল হবে? উফ, আরে ছেলেটার চোখ দুটো কিরকম যেন জল জল করছে। হ্যাঁ, সমুদ্রবেলা অতিথি নিবাসের সামনে খোলা বারান্দা, ভারী সুন্দর অতিথি নিবাসটি। বারান্দা থেকেই দেখা যায় দূরের তটভূমিতে আছড়ে পড়ছে ঢেউ। সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশ থেকে ঢলে পড়ছে। বারান্দায় বসে আছেন অতিথি নিবাসের দুই বোর্ডার, মিস্টার এবং মিসেস বৈদ্য। অলস ঢেউ গুনতে গুনতে গুনগুন করছেন মিসেস বৈদ্য। এই বালুকা বেলায় আমি লিখেছি একটি সে নাম আমি লিখেছি, আর সাগরের ঢেউ দে তারি যেন মুছে
কাবিলায় আমি লিখেছিলুম, একটি সে নাম আমি লিখেছিলুম। আজ সাগরের ঢেউতে তারি যেন মুছিয়া দিলাম। কেন তবু বারে বার ভুলে যায়, আজ মোর কিছু নাই। ভুলের এই বালুচরে যে বাসর বাঁধা হলো, জানি তার নেই কোনো দাম। ভুলের এই বালুচরে যে বাসর বাঁধা হলো, জানি তার নেই কোনো দাম। আজ সাগরের ঢেউ দিয়ে সব কিছু মুছিয়া দিলাম। এই সাগরের কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত সে, আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। এই সাগরের কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত সে, আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। মনে হয় এত নয় বালুচর, আশা তাই বাঁধে ঘর। দাঁড়াই একলা শুধু ঢেউ আর ঢেউ গুলি, এগোনার নিজে বিরাম। দাঁড়াই একলা শুধু ঢেউ আর ঢেউ গুলি, এগোনার নিজে বিরাম। আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি যে নিলাম। আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি যে নিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছিলুম, একটি সে নাম আমি লিখেছিলুম। আজ সাগরের ঢেউ দিয়ে তারি যেন মুছিয়া দিলাম। বাহ, বাহ, এই গানটা যেন এমন একটা বিকেলেই মানায়। আজকের বিকেলটা কি সুন্দর, ঝকঝকে আকাশ, ওপাশে নীল সমুদ্র, সাদা ঢেউ, বালিতে গামছি। ব্যাস ব্যাস, আর এগিয়েও না, অনেক পদ্য লেখা হয়েছে। তো সব ছেড়ে দেবো? না না, সে কথা হচ্ছে না। আচ্ছা, ও পাশে কারা উঠেছে ওই পূবের দিকটায়? দুজন স্বামী স্ত্রী, ঠিক আমাদেরই মতো। ও, চলো না আলাপ করে আসি। এত বড় গেস্ট হাউসে মাত্র আমরা চারজন, বাকিটা তো সব সিঙ্গেল ব্যাচেলার বা আনম্যারেড। তা বটে। কজন বোর্ডারি বা আছেন? আজকে এই মুহূর্তে সব মিলিয়ে 12 জন। তবে আপনারা কজন ছাড়া বাকিরা সব সিঙ্গেল। কাজের সূত্রে সকালে এসেই পরদিন চলে যাবেন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাডাম। ভেরি গুড আফটারনুন। ভেরি গুড আফটারনুন। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না না, সমস্যা কি? রান্না তো চমৎকার। ওটা বলরামের কারবার। বলরাম মানে বাবুর্চি? ইয়েস স্যার, বাবুর্চি কাম কুক, ওয়ান অ্যান্ড অনলি। সোফা রুম, সানসেটটা ঘরে বসেই দেখলো, আর এখন এই বারান্দায় বসে উঠে যাওয়া অন্ধকারে ঢেউয়ের মাথায় ফসফরাসের আলো উপভোগ করছে। হ্যাঁ, তা বটে। আমার এখানে জানেন প্রায় বছর 5 হয়ে গেল। ভারী শান্তির জায়গায় সমুদ্র তীর। এমন জায়গায় এলে আপনি কবিতা বলতে ইচ্ছা হয়, অথবা গলায় উঠে আসে গান। ম্যাডাম তো খুব সুন্দর গাইছিলেন। না, ওই গুনগুন করছিলাম আর কি। জানেন, আমারও স্টুডেন্ট লাইফে কলকাতায় থাকতে একসময় ওই আবৃত্তির ভূত মাথায় চেপেছিল।
তারপর কাজের চাপে ওসব কোথায় হারিয়ে গেছে। তা আপনার নামটা জানা হয়নি তো? হয়ে যাক না কয়েকগুলি কবিতা, বেশ লাগবে এমন পরিবেশে। আমার নাম বৃন্দা গোস্বামী, শুনবেন? বেশ, তাহলে শোনাই। রবি ঠাকুরের সমুদ্র। দাঁড়ান দেখি, মোবাইলে আছে মনে হয় কবিতাটা, বার করি। হে সমুদ্র, স্তব্ধ চিত্তে শুনেছিল গর্জন তোমার রাত্রিবেলা। মনে হলো গাঢ় নীল নিশ্চিত নিদ্রার স্বপ্ন ওঠে কেঁদে কেঁদে। নাই নাই তোমার সান্ত্বনা, যুগ যুগান্তর ধরি নিরন্তর সৃষ্টির যন্ত্রণা তোমার রহস্য গর্ভে ছিন্ন করে কৃষ্ণ আবরণ প্রকাশ সন্ধান করে। কত মহাদেব মহাবন এ তরল রঙ্গশালে রূপে প্রাণে কত নৃত্যে গানে দেখা দিয়ে কিছুকাল ডুবে গেছে নেপথ্যের বাণে নিঃশব্দ গভীরে। হারানো সে চিহ্ন হারা যুগগুলি মূর্তিহীন ব্যর্থতায় নিত্য অন্ধ আন্দোলন তুলি হানিছে তরঙ্গ তব সব রূপ সব নৃত্য তার ফেনিল তোমার নীলে বিলীন দুলিছে একাকার। ফলে তুমি নানা গান উৎক্ষেপে করেছ আবর্জন, জলে তব এক গান অব্যক্তের অস্থির গর্জন। উফ, দেখেছেন? এদিকে সন্ধ্যের সময় চা স্ন্যাক্সের ব্যবস্থা করতে হবে আপনাদের, আর এদিকে আমি বসে বসে কিনা কবিতা আওড়াচ্ছি। বাই দ্য ওয়ে, একটু নজর রাখবেন কিন্তু নিজেদের জিনিসপত্রে, হ্যাঁ? রুম লক করে রাখবেন প্লিজ। খুব ভালো লাগছিল আপনার আবৃত্তি, কিন্তু রুম লক করতে বলছেন কেন বলুন তো? না, ওই মানে অনেকে খুব কেয়ারলেস হয়ে জিনিসপত্র ছড়িয়ে ফেলেন কি না, তাই। ওকে, আপনারা কি সমুদ্রের দিকটায় যাবেন নাকি এখন? ঘুরে আসুন, ঘুরে ফিরে আসুন, তার মধ্যে ঠিক স্ন্যাক্স রেডি হয়ে যাবে। 6:30টার মধ্যে ঘুরে আসুন। আর রাতের ডিনার তো ওই 9:30টায়। সকালের ব্রেকফাস্ট সার্ভ করা হবে ঠিক সকাল 8:30টায়। বাই বাই। গুড বাই। দেখলে লোকটার হাব ভাব, ম্যানেজারের হাব ভাব দেখলে? একটা কথা বলতে গিয়েও বললো না, কেটে গেল। ঠিক বলেছ, লুকিয়ে রেখে পালানো। যাকে চলো সমুদ্রে গিয়ে আমরা হাওয়া খেয়ে আসি। চলো চলো। পরদিন সকালবেলা সমুদ্রবেলা গেস্ট হাউসের নিকটবর্তী সমুদ্র তট। ব্রেকফাস্ট করেই সমুদ্র স্নানে নেমে পড়েছেন অনেকে। পাখিরা বেলাভূমিতে বসে সমুদ্র উপভোগ করছে। মিস্টার এবং মিসেস দত্ত বসে আছেন ছাতার তলায়। এই বীজটা কিন্তু দারুণ, একপাশে ঝকঝকে নীল আকাশ, অন্যদিকে সমুদ্র। আহ, আমার তো মাথায় একখানা গান ঘুরঘুর করছে। সেই যে সেই সৌমিত্র আর অপর্ণা সেন, একটু গাই, হ্যাঁ?
আকাশের শূন্যতা চায় ভরে দিতে, ডেকে ডেকে উতাম এই সঙ্গীতে। আকাশের শূন্যতা চায় ভরে দিতে, আমার ধ্বনি প্রতিধ্বনি বাতাস উড়িয়ে যায় সাগর। উফ, তুমি থামবে? একে তো সারাদিন চড়া রোদ ছিল, তার উপরে এই বালির মধ্যে ঘোরাঘুরি, কি সব ঝামেলা। ঝামেলা আবার কি? তুমি একটা বেরোসি। দিনের রোদটা বড্ড চড়া, গা পুড়ে যায়। ও, এই ব্যাপার। ডাব খাবে নাকি? নিকুচি করেছে ডাবের, নিকুচি করেছে ডাবের। আমি আজকেই ফিরে যাব। কি হলো আবার? আমরা তো 3 দিনের ছুটিতেই এসেছি নাকি? না না, ওই ওয়েদার আমার একদম সহ্য হচ্ছে না। তার উপরে হোটেলটার খাওয়া দাওয়াও ভালো নয়, বড্ড তেল মশলা। কুককে বললুম কম করো, এমন সাদামাটা রেঁধে দিল যে সে আর কি বলবো। ওহো, আচ্ছা দাঁড়াও, আমি কথা বলছি। তুমি ততক্ষণ একটু বসো, জিরিয়ে নাও। সাগরী শ্যামল কিনারে দেখেছি পথে যেতে তুলনাহীনারে, তুলনাহীনারে। এ কথা কবু পারি না বুঝিতে, আছে সে নিখিলে মাধুরী রুচিতে। এ কথা শেখানো যে আমার মীনারে, গানেতে চিনারে, সে চিরচিনারে দেখেছি পথে যেতে তুলনাহীনারে, তুলনাহীনারে। সে কথা সুরে সুরে ছড়াবো পিছনে, সফল ফসলে বিছন বিছনে। মধুপবন দেশে লহরী তুলিবে, কুসুম কুঞ্জে সে পবনে দুলিবে, ঝরিবে শ্রাবণে বাদল সিঁচনে। শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে, স্মরণ বেদনায় মরণে আকাশে। চোখেতে ক্ষণে ক্ষণে অবুঝে তাহারে, কি মনকে দাঁড়ায় বিহারী বারে। দেখেছি পথে যেতে তুলনাহীনারে, তুলনাহীনারে।
আলাপ করি? তোমার ইচ্ছে হলে করো গিয়ে, আমি এখানেই বসলুম। খুব ভালো লাগছিল আপনার গান। একা এসেছেন? কে? ও হ্যাঁ, এই সমুদ্র তীর আমার বড্ড প্রিয়। যখনই সময় পাই একা একা এসে বসি, মনে হয় পৃথিবীর সব চিন্তা থেকে মুক্তি পেলাম। আমি বসুধা দত্ত, কালই এসেছি। আপনি কোথায় উঠেছেন? ওই যে সমুদ্র বেলা অতিথি নিবাসে। ও মা, আমরাও তো ওখানে। আমাকে ম্যানেজার মহিলা একেবারে চিনে রেখেছে। বছরে দুবার তো আসি। বিধান চলে যাওয়ার পর আমার আর কোনো পিছুটান নেই, একেবারে একা। তা আপনার ছেলে মেয়ে কিছু? এক ছেলে, বহুকাল আমেরিকায় সেটেল, আর কোনোদিন ফিরবে না। একটা ছোট্ট গানের স্কুল খুলেছি। রবি ঠাকুরের গান নিয়েই থাকি, আর বছরে দুবার কোথাও বেরিয়ে পড়ি। এদিকটা কিন্তু বেশ নির্জন। এখানে বোধ হয় এতক্ষণ একা বসা ঠিক নয়। ও মা, দেখেছেন ওই ঝাঁকড়া চুল ছেলেটাকে? আস্তে আস্তে হেঁটে যাচ্ছে তীর বরাবর। ও মা, ওদিকেই তো বোধহয় আমাদের হোটেলটা। তার মানে ও কি ওখানেই উঠেছে? দেখিনি তো কাল। আচ্ছা, আমি চললুম। হ্যাঁ, পরটা আবার রাগ করবে। আপনিও চলে আসুন। হ্যালো, আপনারা? নমস্কার নমস্কার। হ্যাঁ, আমরা ওই সমুদ্রবেলা অতিথি নিবাসেই উঠেছি। আপনারাও? হ্যাঁ হ্যাঁ, আমরা গতকালই এসেছি। আমরা হলাম গিয়ে মিস্টার বৈদ্য আর মিসেস বৈদ্য। বাহ, বেশ। আমরা আমরা দত্ত দম্পতি। ওই তো আমার মিসেস এসে পড়েছে। আমি সুপ্রকাশ, ইনি বসুধা। নমস্কার। শুনলাম আরো একটি কাপড় আসছে, ইয়ার নিউলি ম্যারেড। ওর তোর ওই তো বলতে না বলতে, ওয়েলকাম টু সমুদ্রবেলা। বাহ, জায়গাটা বেশ সুন্দর তো। তাই তো দেখছি। নমস্কার নমস্কার, আমি অর্ণব আর আমার সহধর্মিণী টিনা। উই আর বাসু ফ্যামিলি। খুব ভালো হবে যদি আমরা আড্ডা দেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মাগো, আমার বড্ড টায়ার্ড লাগছে। আমি কি রুমে যেতে পারি? ও, অবশ্যই অবশ্যই, ফ্রেশ হয়ে নিন। স্যার, ম্যাডাম, এক্ষুনি ইভিনিং স্ন্যাক্স আর কফি সার্ভ করা হবে। কানাই, কানাই, এনাদের রুম দেখিয়ে দিন। রুম নাম্বার 203। তোমার তো সব কিছু নিয়ে চলে গেল। চলুন আমরাও ঘরে যাই। হ্যাঁ চলুন, ইভিনিং স্ন্যাক্স আর কফি অপেক্ষা করছে। ম্যাডাম না, চলুন। এই আসছি আসছি, একটু গল্প করছি একটু দুজনে। গল্প করছি, তোমরা এগো। তোমরা এগোও না। আচ্ছা, মেয়েটিকে একটু ডিস্টার্ব মনে হলো না? কেমন যেন একটু উদ্ধত, তাই না? মডার্ন মেয়ে তো, অন্যরকম তো একটু হবেই। না, সে কথা বলছি না। মনে হলো যেন খুব টেন্সড। কি কারণে কে জানে? রাত 10টা। সবাই জড়ো হয়েছে গেস্ট হাউসের ডাইনিং হলে। সমবেত আলাপ চলছে। হঠাৎ রাতের নিস্তব্ধতা খান খান করে এক তীব্র আত্মচিৎকার। আরে আরে, ওটা টিনার বলে না? হ্যাঁ তো, চলো চলো। চলো তো দেখি। এই অর্ণব, 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 আবার দেখলাম ওই ছেলেটাকে, জানো? উফ, উফ, কি বিভৎস! অর্ণব, শুনছো?
কি হয়েছে টিনা? কি দেখেছো? কে? কোন ছেলে? এখানে আছি তো মাত্র আমরা কজন। সেই ছেলেটা, সেই ছেলেটা। কোন ছেলে? মাত্র তো তিনজন আছি। জানো, জানো না, আমি আমি না স্নান সেরে চুল আঁচড়াচ্ছিলাম। হঠাৎ হঠাৎ ওই পেছনের বারান্দার দিকে নজর পড়লো। মনে হলো কেউ যেন দেখছে আমাকে। দেখছে? কে দেখছে? কে দেখছে? উদাহরণ কি থাকবে? আমি, জানো, প্রথমে ভাবলাম তুমি অর্ণব, তুমি। আমি তো নিচে ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ? ও বাবা, না 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 না। তারপর দেখলাম পর্দা সরিয়ে দুটো কালো চোখ আর একটা ছোট্ট মাথা এগিয়ে এলো। অন্ধকারে দেখলাম ওর সারা গায়ে, সারা জল। রক্ত। একটু জল চাই। এই তো জলের বোতল। টিনা, এই টিনা, ঠিক আছো? আমি কোথায়? একেবারে একেবারে সেই বিকেলে দেখা ছেলেটার মতো। ওই যে গাড়ির নিচে, গাড়ির নিচে। ওটা ইলুশন। আমি নিজে দেখেছি, কিছুই ছিল না। উফ, আমি আর পারছি না অর্ণব, আমি আর একদম পারছি না, এই ঘরে থাকতে পারছি না। ম্যাডামকে রুমে নিয়ে যান মিস্টার বাসু। আচ্ছা ওয়েট ওয়েট, আমি আপনাদের একটা অন্য রুম বরং অ্যারেঞ্জ করে দিচ্ছি, সেটাই বেটার হবে। যা, রুমটা চেঞ্জ করে দিয়েছে, ভালোই হলো। কিন্তু প্রশ্ন হলো, টিনা কি দেখেছে? সেই ছেলেটা এই বলে আতঙ্কিত দেখলাম। কোন ছেলে? আমিও ঠিক বুঝতে পারলাম না। একটু অস্বাভাবিক লাগছে সব কিছু। আমাদের ম্যানেজারকে ডেকে একবার জিজ্ঞেস করতে হবে। স্যার, ম্যাডাম, সবাই ডাইনিং হলে আসুন। ডিনার সার্ভ করেছে বলরাম। চলো 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 সবাই, চলো সবাই। রাত 3টে, সবাই ঘুমে আচ্ছন্ন। সবাই ঘুমিয়ে পড়েছে। টিনার একটু ঘুম আসছে না। বিছানায় বসে রাত 3টে, সবাই ঘুমে আচ্ছন্ন। সবাই ঘুমিয়ে পড়েছে। টিনার একটু ঘুম আসছে না। বিছানায় বসে জানালার বাইরে সমুদ্র দেখতে দেখতে সে কেমন যেন ধরা গলায় গাইছে। ওগো মোর গীতিময়, ওগো মোর গীতিময়, মনে নাই সে কি মনে নাই, সেই সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে গান গে পরিচয়। ওগো মোর গীতিময়, ওগো মোর গীতিময়, আমি দিনু পূজা প্রথম প্রণয় ফুলে, ঝিনুকের মালা খোপা হতে দিনু ফুলে, তুমি কপল চুমিয়া বলেছিলে প্রিয় প্রেমের হবে গো জয়। এই সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে গান গে পরিচয়। ওগো মোর গীতিময়, ওগো মোর গীতিময়, গানের বিহ
ভোগী সমবেদনা ব্যথার শ্রুনিয়া দিকে দিকে ফিরে তোমারে খুঁজিয়া তুমি কোথায়, তুমি কোথায়? বিদায়ের ক্ষণে কাঁদিয়া শুধানো যাবি দূরে গেলে হায় আমারে কি মনে রবে? তুমি বলেছিলে আখির আড়াল মনের আড়াল নয়। এই সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে গান গে পরিচয়। কি হলো? হ্যাঁ? যে যেভাবে ছিল বেরিয়ে এলো, টিনা পর্যন্ত টলতে টলতে এলো। বাইরের হল ঘরের সিঁড়িতে দাঁড়িয়ে একটানা চিৎকার করছে বসুধা দত্ত। কি 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 হয়েছে, কি হয়েছে? কি হলো দিদি? মিস্টিরিয়াস কাণ্ড দেখছি। কি সব হচ্ছে? বলো না, এদিকে এসো, এদিকে এসো। রাম রাম, রক্ষে করো ভগবান। বাইরের দরজা খুলে হাঁপাতে হাঁপাতে ছুটে ঢোকেন মিস্টার দত্ত। এই, এই, তোমার কি যেন নাম? ডাকো ডাকো, তোমাদের ম্যানেজারকে ডাকো শিগগিরই। আজ এর একটা বিল চাই চাই। কি হলো, কি হলো বিশ্বদত্ত? কি হলো বিশ্বদত্ত? আপনি ভাবাচ্ছেন কেন? বাইরে কি করছিলেন? সব প্রশ্নের উত্তর দেবে এই ম্যানেজার। তাই বলো না, ডাক ডাক। স্যার, ম্যাডাম তো এখানে নেই, 3 মাইল দূরে বাড়িতে। ফোন করলেই হয়, নম্বর তো আছে। কেউ ফোন করো শিগগিরই। ওর তো করছি, বারবার এই হচ্ছে, কিন্তু কেউ হচ্ছে না। যতক্ষণ না ম্যানেজার আসে সবাই এই হল ঘরে বসে আসুন। আমাদের ভয়াবহ অভিজ্ঞতাও বলি। চলুন চলুন। আমরা ঘুমিয়ে পড়েছিলাম। জানেন, রাত 2:30 নাগাদ হঠাৎ ঘুম ভেঙে দেখি আকাশে চাঁদ পড়ে এসছে, আর কাছের জানলায় অদ্ভুত সব ছায়া। আর আর কি একটা মা ঝাঁকড়া চুলওয়ালা মাথা জানলার ঠিক ওপাশ থেকে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। কি ভয়ানক জলজলে দুটো চোখ, হয়তো মিনিট খানেক। মনে হলো কত যুগ কেটে গেছে। আমারও ঘুম ভেঙেছিল। দেখি একেবারে ঘরের ভিতরে একটা বাচ্চা ছেলে ঘরে কোনায় ঠায় দাঁড়িয়ে আছে। চোখে তাকিয়ে দেখি তার মাথা থেকে রক্ত ঝরছে, আর সে চোখে সে কি দৃষ্টি! কই, আমি তো কখনো এতবার এসেছি। আমি অবশ্য রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। কি সব কাণ্ড! ওই তো ম্যানেজার এসে পড়েছে। কি বাবা, কি বাবা? কি হচ্ছে কি এখানে? এখানে? সব খুলে বলুন তো। খুলে বলুন। আমি ঢাকায় যাবো। দাঁড়ান। এই ঘটনা নতুন কিছু নয়। একটু শান্ত হয়ে বসুন তো সবাই, একটু শান্ত হয়ে বসুন। আপনাদের এই ফোন কল পেয়ে সেই গাড়ি নিয়ে ছুটতে ছুটতে আসছি। হাঁপিয়ে পড়েছি, ক্লান্ত লাগছে বড্ড। উফ, এদের কাশুন, এদের কাশুন তো। ব্যাপারটা কি? বলছি, এটা আজ থেকে প্রায় বছর 5 আগের ঘটনা। তখনও এই সমুদ্র বেলা গেস্ট হাউস তৈরি হয়নি। আমি পাশের একটা ছোট হোটেলে প্রথম আসি। এই যে জমিটা দেখছেন, এটা তখন পাঁচিল ঘেরা ছিল। এক বিধবা মহিলা আর তার বাচ্চা ছেলে এখানে একটা অস্থায়ী মাটির ঘরে থাকতো। মহিলা বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতো, কাঠকুটো কুড়িয়ে বেচতো।
আর ছেলেটা ওই মাকে হেল্প করতো। ওরা খুব গরিব ছিল জানেন, ভেরি পোর। একটু জল হবে, গলাটা কিরম। এই তো জল নেই। আহ, হ্যাঁ, এই সময় এই গেস্ট হাউসের কাজ শুরু হবে ঠিক হয়, তখন ওদের বলা হয় উঠে যেতে। ওরা রাজি হয় না। তখন বুঝলেন ওই উঠতি মস্তান কালু মিয়াকে কাজে লাগান তখনকার মালিক। তারপর আহ, তারপর যে কি হয় সেটা সঠিক কেউই জানে না। তবে সেই মহিলা আর এই ছেলেটি হঠাৎ উধাও হয়ে যায়। এর বেশ কিছুদিন পর সেই ঝাঁকড়া মাথা ছেলেটিকে হঠাৎ দেখা যায় রক্তাক্ত অবস্থায়। সন্ধ্যায় দেখা দিয়েই নাকি সে মিলিয়ে যায়। আমি অবশ্য দেখিনি কোনোদিন, ভাবতাম এসব জনশ্রুতি, এমন আবার হয় নাকি। আজ বুঝলাম তা নয়। অর্থাৎ মা ও ছেলের অপমৃত্যু ঘটেছিল। তা মাকে তো দেখাই যায় না, শুধু ছেলেটিকেই দেখা যায়, আর তাও আবার বাছা বাছা কিছু লোক দেখতে পায়। একদম ঠিক। এমন কেন? কেন কেন? বলছি, এটারও একটা অন্য জনশ্রুতি আছে। কি কারণ কি কারণ? কি কারণে? বলছি। আচ্ছা, যারা দেখেছেন ছেলেটিকে, আপনাদের পরিবারের কোনো ছোট ছেলের কি কখনো দুর্ঘটনা ঘটেছিল? আমার আমার মামাতো ভাই ছোটবেলায় আমার ছোট ভাইও। এই এই রকমই শুনেছি। যারা ওই বয়সী কোনো ছোট ছেলেকে হারিয়েছে তাদেরকে, মানে ওই তাদেরকেই এই ব্যাপারে একটা ভিজিট করতে হবে তো। গয়ায় পিণ্ডদান করা উচিত। নাম ধান ইত্যাদি তো লাগবে। আচ্ছা দাঁড়ান, ওর মা মনে পড়ছে এখন, আমাকে না ওর একটা ছবি দিয়ে রেখেছিল। যদি কোনো হোটেলে একটা কোনো কাজের ব্যবস্থা করতে পারি তাই জন্য আর কি। মনে হচ্ছে ওতেই ওর নামটা লেখা ছিল বোধহয়। দাঁড়ান, দেখতে হবে কোথায় দেখেছি। এক্ষুনি এক্ষুনি যত শীঘ্র সম্ভব সেটা খুঁজে আনুন। বেশ যত তো, শীঘ্র হয়। আমরা দায়িত্ব নিচ্ছি ওর পিণ্ডদানে। দুর্গা দুর্গা, সব ভালো যার শেষ ভালো। সেদিন সমুদ্রের ধারে একেই দেখেছিলেন না মিসেস দত্ত? এদিকেই আসছিল। হ্যাঁ তো। আহারে, গরিব মায়ের বাচ্চা, মায়ের কোলে শান্তিতে ফিরে যাক। মায়ের মনে কি হয় সে তো আমি বুঝি। আমি মারের সাগর পাড়ি দেব, ভীষণ ঝড়ের গায়ে আমার ভয় ভালাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, ভীষণ ঝড়ের গায়ে আমার ভয় ভালাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। মা হইবারের ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, মা হইবারের ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতে যাবে তোরি ছায়া বটের ছায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, তামারে সেই তাকাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়।
মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই আমি, মারের সাগর পাড়ি দেব। আমাদের নাটক সমুদ্র বেলায় সেই রাত এখানেই শেষ হলো। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অর্ণব এবং মিস্টার দত্তের ভূমিকায় শ্রী সব্যসাচী পাল, মিসেস দত্তের ভূমিকায় অভিনয় করেছে মধুমিতা ভট্টাচার্য, মিস অলকানন্দা রায়ের ভূমিকায় অভিনয় করেছে শুভ্রা দেগুহ, মিস্টার বৈদ্যের ভূমিকায় মিস্টার অভিজিৎ লাহিড়ী এবং মিসেস বৈদ্যের ভূমিকায় অভিনয় করেছে রুমা লাহিড়ী। আর টিনা ম্যানেজার এবং সূত্রধারের ভূমিকায় আমি তপশ্রী পাল। নাটকটি লিখেছে সাহানা নন্দন। আমরা আজকে সবাই মিলে আনন্দ করে অভিনয় করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। এভাবেই সুললিত পৌঁছে যাবে এক একটি নতুন জায়গায়, সেখানে বেড়ানো, আড্ডা মারা, হাসি, গান এ সমস্ত তো থাকবে, তার সঙ্গে থাকবে শিল্পী হিসেবে আমাদের পরিচয়, একসঙ্গে একটি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাই। এবার এটা দাও আলাদা করে।